সরাসরি চোখ রাখবো উত্তরপাড়া নির্বাচনের প্রচারে বক্তব্য রাখছেন তৃণমূল নেত্রী। একটা গেট খুলে দিলেই তো হুড়মুড় করে এসে বসে যাবে। একজন একজন করে ঢোকাচ্ছেন, আমার টাইমের দাম নেই বুঝি? আমারও মিটিং আছে অনেক। রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচনের আর ঠিক 4 দিন বাকি রয়েছে এবং তার আগে একের পর এক নির্বাচনী জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রথম দফা 152টি আসনে নির্বাচন হয়ে গিয়েছে। বাকি আসনে অর্থাৎ 142টি আসনে দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে আগামী 29 তারিখ এবং তার আগে একের পর এক নির্বাচনী জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি রয়েছেন নির্বাচনী প্রচারে উত্তরপাড়ার জনসভায়। সবসময় এসব মিটিংয়ে গেট দু একটা দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, সেটা খুলে দিতে হয়। হট করে একটা ইনসিডেন্ট ঘটলে বেরোবে কোত্থেকে? এইটুকু বুদ্ধি তো কাজে লাগাতে হয়। কলকাতা সহ 7 জেলায় আগামী 29 তারিখ রাজ্যের দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে এবং তার আগে কিন্তু বসে পড়ুন, নাহলে পেছনে মেয়েরা দেখতে পাবে না। আপনারা ছেলেরা যারা এসছেন বসে পড়ুন, না তো পেছনের মা বোনেরা দেখতে পাবে না। প্লিজ বসে পড়ুন, কেউ দাঁড়াবেন না দয়া করে। যারা ঢুকেছেন ভেতরে কেউ দাঁড়াবেন না। উত্তরপাড়ায় নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে সামনে 29 তারিখ এবং নিচে নামান, না তো গার্ড হচ্ছে। ফ্ল্যাগগুলো নিজের কাছে রেখে দিন, যত্ন করে নিজের কোলে রাখুন মিটিংয়ের জন্য, যাতে মানুষ দেখতে পায়। বসে পড়ুন, আমি আর কথা বলতে পারছি না, একবারের বেশি বলবো না। এবার কথা বলা বন্ধ, একমাত্র সাংবাদিকরা ছাড়া কেউ দাঁড়াবেন না। মানে এখানে যারা সামনে ঢুকেছেন, যাতে মা বোনেদের কোনো রকম গার্ড না হয়। আমি এই মাটিকে প্রণাম জানিয়ে বলি, এই মাটিতে পবিত্রার দৌলতে আমার অনেকবার আসার সুযোগ হয়েছে। সেও কোন্নগরের এমএলএ ছিল এবং আমার দীর্ঘদিনের সাথী। ওদের পাশাপাশি কোন্নগরে বাড়ির সামনে আমি চন্দননগরের প্রার্থী ইন্দ্রনীল সেনও রিসরা এবং ভদ্রেশ্বরে আছেন। আমি তাকেও ফুললি সমর্থন করার জন্য, জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। একজন প্রখ্যাত গায়ক এবং আমার সাথে অলওয়েজ থাকে। হেমন্ত সোরেনজির আজকে শরীরটা একটু খারাপ হয়েছে, খুব স্বাভাবিক, গরমে হতেই পারে। উনি আমাদের এখানে 3 দিন মিটিং করে গেছেন, কাজেই সেই জন্য আমি রিসরার সাথেও এটা কানেক্ট করেছি।
এই কারণে রিসরা এবং ভদ্রেশ্বর সম্ভবত দুটোই কানেক্ট করেছো, সেই জন্য আমার কথা রিসরাবাসী भद्रेश्वरवासियों कोन्नगरेर माटी থেকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। आप लोगों को भी बहुत बहुत धन्यवाद है, नमस्कार है, सलाम है, सब आप लोग अच्छा रहिए, আপনারা ভালো থাকুন। এই যে মাঠটা আমি মিটিং করছি না, প্রবীরদা আমায় মনে করিয়ে দিল এইখানে ফার্স্ট ডিভিশন খেলা হয় এবং এই মাঠটায় আমি 20 লক্ষ টাকা দিয়েছিলাম ডেভেলপমেন্ট করার জন্য, আমার এটা মনে আছে। আপনারা জানেন হুগলির মাটি, মায়েশের রথ, কল্যাণ অনেকটা করেছে মায়েশের রথের জন্য, আর মায়েশের যে মন্দির জগন্নাথ দেবের সেটা উন্নয়ন করবার জন্য আমাদের সরকার অনেক কাজ করেছে। একদিকে জয়রামবাটি কামারপুকুর, রামকৃষ্ণ পরমহংসদেব সারদা মায়ের জন্মস্থান, আমার অনেকবার যাওয়ার সুবিধে হয়েছে, তাদের মাটির ঘর ছুঁয়ে আমি প্রণামও করে এসেছি, ভোগও খেয়ে এসেছি। ওরা আমাকে প্রায় পাঠায়, ভাজা মুড়ি পাঠায়, সাদা বোঁদে পাঠায়। জয়রামবাটি কামারপুকুর উন্নয়নের জন্য আমরা ডেভেলপমেন্ট বোর্ড করে 10 কোটি টাকা তাদেরও দিয়েছি। মনে রাখবেন মহেশের রথ যেমন করেছি, তেমনি আমাদের এখানে অনেক শিব মন্দির, এখানে ব্যান্ডেল চার্চ, এই জেলায় আমাদের আরামবাগের গান্ধী বলা হয় গান্ধীজিকে। এই জেলায় আপনারা জানেন অনেক মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা আছে, পবিত্র মাটি দিয়ে ঘেরা, পবিত্র দর্পণ, তাই শ্রদ্ধার দিয়ে এই মাটিতে করলাম অর্পণ। আপনারা সবাই ভালো থাকবেন, এটাই আমার বড় কামনা। দেখছেন বিজেপি কেমন খেপে গেছে, খুব চাপ, দৌড়দৌড়ি করছে। আজকে নাকি 50টা হেলিকপ্টার আকাশে উঠছে, আমাদের 3টে জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছি। 50টা হেলিকপ্টার, 19টা চিফ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সব মিনিস্টার, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিটি, বিএসএফ, আবার মিলিটারি কি যেন বলে এগুলোকে, গাড়ি, সাজোয়া গাড়ি, সাথে ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ, সব নিয়ে চলে এসছে। আজকে আবার সকালবেলায় আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই, সিআরপিএফকে নিয়ে, সিআরপিএফ এর নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল তাকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দেওয়া হলো, লোকে যেন ভোট দিতে না পারে। এসব অনেক কি ভেতরে কি বলেছে আমি কি করে জানবো, আমি এটা আইডিয়া করছি। আমার ভবানীপুরে দায়িত্ব দিয়েছে, আমার বউ এই গেছে, তোরা ক্যাচ করা করবি আমার। শুনুন, যাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করেছিল, বাঁকুড়া ইলেকশন হওয়ার পরেই দেখুন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, জঙ্গলমহল দেখুন গড়াগড়ি খাচ্ছে। আর বিহারের মা বোনেরা আপনাদের বলেছে আমরা যে ভুল করেছি, बंगाल को लोग आपको एक टेंडर नहीं चाहिए, ওদের সব ফেরত দিতে হচ্ছে এবং ওদের বুলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে। মাথায় রাখবেন আমরা এসব করি না, আমরা যেটা বলি সেটা আমরা করি। পেট্রোলের দাম কমাবার জন্য প্রধানমন্ত্রী কোনো উদ্যোগ নেয় না, ইলেকশন হয়ে গেলে তারপরেই দেখবেন আবার দাম বাড়বে। গ্যাসের আকাল, কৃষকদের আত্মহত্যা ভারতবর্ষে বেড়ে চলেছে, শ্রমিকদের রোজগার নেই। পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে এসেছিল, তাদের বলেছিল গীতা ছুঁয়েছে হিন্দুদের আর মুসলিমদের কোরআন ছুঁয়েছে, ছুঁয়ে বলেছে প্রতিজ্ঞা করো বিজেপি যারা ভোট দেবে না বিনা পয়সায় নিয়ে যাব, আর এসেই 2000 টাকা করে স্লিপ ধরিয়ে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।